কিছুটা অনুমান করতে পারছি। তা আসলে বিষয়টা কি, পরিস্থিতিটা হয়ে গেছে, পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে। আমি সর্বোচ্চ সবসময় চাই যে আমার প্রতিষ্ঠানের কর্মীরা সব সময়, আগে আপনারা হয়তো দেখেছেন যে কিভাবে স্মার্টলি কাজগুলো করতাম বা কিভাবে স্মার্টলি এগিয়েছিলাম। তো রিসেন্টলি কিছু মানে অসভ্য বললেই চলে আর কি, কিছু অসভ্য প্রতিনিধি বা লোকজনের জন্য প্রতিষ্ঠানটা মানে দ্রুততা কমে গেছে। তো এটা আসলে ধরতে গেলে আমারও ব্যর্থতা, এটা আমি স্বীকার করছি। অনেকে অনেক কথা বলে গেছেন, তাদের কথাগুলোর আসলে সঠিক উত্তর আমি দিতাম, বাট আমার হাতে টোটালি সময় নেই। 6টা পর্যন্ত আমাদের সময় ছিল, আমরা এখনো স্মারক বিতরণ বাকি আছে আর কি। তবে আমি আগামী আগামী 3 মে আমি জানাবো, অ্যানাউন্স করে দেব, আগামী 3 মে হোটেল সোনারগাঁওতে আমরা একটা আমাদের যেটা 3 বছর উপলক্ষে, একটা বর্ষপূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি আগামী 3 মে। এবার প্রতিনিধিরা সহযোগিতা করলে করবে, না করলে না করবে। সারা দেশ থেকে আমি যেভাবে পারি আমার বিজ্ঞাপন কালেকশন করে, স্পন্সর কালেকশন করে, যেভাবে পারি আমি এই সম্মেলন সফল করব ইনশাআল্লাহ। আর আসলে অনেক সময় অনেক কথা বলি হয়তো বা অনেকেই, কিন্তু কথাগুলো রাখা হয় না। মূলত ব্যাপার হচ্ছে যে আসলে মানে কি বলবো, সবকিছু সব সময় হয়ে ওঠে না, ঠিক আছে? কারণ আমি পার্সন একজন ভদ্রলোক চুয়াডাঙ্গা থেকে মেবি উনি বলেছিল যে আমার ঝিনাইদহের কোনো পার্সন নেই। বুঝছেন? তাহলে আপনি বুঝেন আমার বাসা ঝিনাইদহ, আমার কর্পোরেট অফিস ঝিনাইদহ, ঝিনাইদহ থেকে কেউ আসেনি, এই প্রশ্নটা উঠতেই পারে জনমনে। বা আদার্স আমার ঢাকার টিম কি করতেছে, উঠতেই পারে। আসলে এটা তো মানে আপনারা যে বলবেন আমার দোষটাও তো না, আমি আমার দিক থেকে পর্যাপ্ত পরিমাণ কাজ করি। আমার 3টায় রাত নেই, আমি মাঝে মধ্যে রাত 2টা 3টা পর্যন্ত 4টা পর্যন্ত অনলাইনে থাকি। আবার দেখা যাচ্ছে যে ঘুমাই না, ভোরবেলা বের হয়ে চা খেয়ে কিছু খেয়ে আবার গিয়ে শুয়ে থাকি। এমন এমন সময় আমার মধ্যে গেছে, ঠিক আছে? তো আসলে আমি প্রচুর চেষ্টা করি। তবে এইবার আর কি, এইবার আমি সকলের সামনে কথা দিয়ে গেলাম, আগামী কাল থেকেই প্রতিষ্ঠানের রূপ আস্তে আস্তে চেঞ্জ হবে ইনশাআল্লাহ। আর এটা যেভাবে হোক আমি বাস্তবায়ন করে ছাড়বো, যতই কষ্ট হোক আমি এটা বাস্তবায়ন করব। আমার শ্রদ্ধেয় যারা আছেন, আমার শুভাকাঙ্ক্ষীরা, তাদের সহযোগিতা নিয়ে হোক আর যেভাবেই হোক, এবার মানে প্রয়োজনে পরিবার সহ দাম দিয়ে মানে নিজের প্রতিষ্ঠানটাকে ঠিক করব, ঠিক আছে? নিজের প্রতিষ্ঠানটা ঠিক ছিল এক সময়, এবং এই দৈনিক ক্রাইম তালাশ কতটা জনপ্রিয় ছিল সেটা আমি আপনি সবাই জানি। সবারই একটাই প্রশ্ন, মাঝখান দিয়ে কি আসলে মাঝখানে এই প্রবলেমটা হলো কিছু মানে সরাসরি বলছি অসভ্য প্রতিনিধিদের কারণে। তারা তাদের দায়িত্ব অবহেলা করে, তারা নিউজ করতে পারে না। হ্যাঁ, নিউজ গ্রুপ থেকে যদি বের করে দেই, বলে আমাকে নিউজ গ্রুপ থেকে বের করে দিলেন কেন? আরে ভাই, আপনি তো বছরে একটা নিউজও দিতে পারেন না, ঠিক আছে? এখন আমি যখন আপনাকে নিয়োগ দেই, তখন তো আপনার 14 গোষ্ঠীর ঠিকজি গোষ্ঠী জেনে তো আমি আপনাকে নিয়োগ দেইনি, তাই না? আমি নিয়োগ দিয়েছি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দেখে, আপনার স্ট্যাটাস দেখে, হয়তো বা এতটুকুই তো। আমরা তো আর আপনার পারিবারিক ভাবে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে তার নিয়োগ দিতে পারি না, ঠিক আছে? তো যাই হোক, আমি সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই এই বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেকে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন। আসলে প্রোগ্রামটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়নি, সেটা আমিও মানছি। কারণ এই প্রোগ্রামটা অনেক অনেক জাঁকজমক হওয়া উচিত ছিল। আসলে বিশেষ করে আমাদের যে প্রধান অতিথিবৃন্দরা, তারাই তো আসলে প্রবলেমে পড়ে গেছে। এমপি মহোদয় কথা বলেছে, আপনারা হয়তো সবাই শুনেছেন যে তিনি নিজে অসুস্থ। তো আমার বড় ভাই আসার কথা ছিল, মেজর ফারহান। হ্যাঁ, উনিও আসার কথা ছিল, উনিও আসতে পারেনি। এবং একজন ব্রিগেডিয়ার জেনারেল আসার কথা ছিল, উনিও আসতে পারেননি, সময় দিতে পারেনি। তবে আমি আজকেই আর কি সবার সাথে বিষয়গুলো নিয়ে বসবো, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে। আগামী 3 মে হোটেল সোনারগাঁওতে যে অনুষ্ঠানটা আমরা অনুষ্ঠিত করবো সেই বিষয় নিয়ে বসবো। যাই হোক, সবাই খুবই স্বল্প, অনেক কথা বলার ছিল, বলতে পারলাম না। সবাইকে স্মারকগুলো বিতরণ করে আমাদের প্রোগ্রাম আজকের জন্য এই মুহূর্তে শেষ করব। সবাই আসলে আমি যদি ভাবেন যে আমি পরিবারের অভিভাবক, এরকম যদি কিছুটা হলো ভাবেন, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে সবকিছু সবসময় হয়ে ওঠে না। আমি আসলে লজ্জিত আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কোনো সময় যে কোনো সমস্যায় সবসময় আপনাদের পাশে আছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।